দেখো আজকে হয়তো তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে পারবো। ব্যালকনিতে আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো একটু বসেছিলাম, হঠাৎ করে মানে খেয়াল করলাম যে আমাদের সামনে একটা ফিল্ড আছে, ওই ফিল্ডের অপোজিটে একটা মন্দির আছে। ওই মন্দিরটা প্রায়শই বন্ধ থাকে। আমি এখানে এসেছি মোটামুটি ধরো ওই 5 বছর মতো হবে, তা একবারও আমি দেখিনি যে মন্দিরটা খোলা। তবে সামনে যে দেবতার মন্দির বলে লেখা আছে মন্দিরের সামনে, সেই দেবতার মন্দির আমি কোথাও দেখিনি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো দেখিইনি। আর আমার লাইফেও আমি দেখিনি। তোমরাও হয়তো অনেকেই ভিডিওটা দেখার পরে বলবে যে না সত্যিই তোমরাও দেখোনি। তো যাই হোক, আমি আর দেরি করলাম না, যে ওই মন্দিরটা খোলা আছে যখন, আর এমনিতে আমি হাঁটাহাঁটি করার জন্য ফিল্ডে বা রাস্তার সামনেটায় আমি বেরোই রোজই। তো আজকে ভাবলাম যে খোলা আছে যখন মন্দিরটা, তখন আগে মন্দিরটাতে যাব। তো আর চুলটা বেঁধে নিই, আর যে অবস্থায় আছি মোটামুটি এই অবস্থাতেই যাব, কারণ এই তো সামনেটাতে। তো চলো, মনে হচ্ছে আজকে ইন্টারেস্টিং কিছু দেখতে পাবো আর তোমাদের দেখাতেও পারবো। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক। তো ফার্স্টেই দেখো মন্দিরের উপরে কী লেখা আছে, শ্রী শ্রী চিত্রগুপ্ত মন্দির। আমি প্রথম থেকেই যখনই এই মন্দিরটা আমি দেখেছি, আমি ভেবেছি যে কবে মন্দিরটা খোলা থাকে আমি দেবতাটাকে দেখবো কেমন দেখতে। আমি কোনোদিনও দেখিনি মূর্তি, তবে আজকে পুজো ছিল, তো আমি আর এই সুযোগটা মিস করি। একটু ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে চিত্রগুপ্তের হাতে কিন্তু একটা পেন আছে এবং কোলের উপরে একটা খাতা আছে, যে খাতাটার উপরে আবার আঁকিবুকি কী সব লেখাও আছে। তো এইটাই হচ্ছে মেন ঠাকুরটার বিশেষত্ব, আর আমি তেমন কিছু বুঝলাম না। আমি কিন্তু আমার লাইফে প্রথমবার চিত্রগুপ্তের মূর্তি দেখলাম, আর তোমরাও প্রথমবার দেখেছো নাকি সেটা কিন্তু কমেন্টে জানি। আর আমি প্রণাম করে কিন্তু বলেছি যে আমার যা আগের পাপ আছে সব কিছু কেটে কুটে দাও, আমি আজকে থেকে ভালো হয়ে যাব। তোমরাও বলে নাও।